যুবকের মা বোনেরা একটু কানটা লাগিয়ে শোনো, তুমিও মা আর আমার মা ফাতেমাও মা। ফাতেমা কেমন মা গো আর তুমি কেমন মা? হযরতে ফাতেমা তিনি যেন রাত্রে বেলাতে আপনার কিনা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। 1 রাকাত নামাজ হয়ে যেত, তিনি যেন আবার 2য় রাকাতে নামাজে দাঁড়িয়ে যেতেন। 3য় রাকাত নামাজ হওয়ার আগে ওই মসজিদে নববী থেকে হযরতে বেলালের হাফসির আজানের ধ্বনি শোনা যায়। মা ফাতেমা তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিয়ে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, তুমি রাতকে এত ছোট বানিয়েছো যে আমি ফাতেমা 2 রাকাত নামাজ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাও তো জননী ফাতেমা, ওই ফাতেমার জীবন আদর্শ জীবনের সঙ্গে লাগাও। ও জননীরা রে আমার, ফাতেমা কেমন মা ছিল আর আপনারা কেমন সন্তান লালন পালন করে। হযরতে ফাতেমা বলছে, শোনো জগৎবাসী, আমি আমার সন্তানদেরকে যখন আমি দুধ পান করাতাম, কোনদিন বিনা ওযুতে দুধ দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বন্ধুরে, ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন সন্তান প্রসব করলেন। হযরত ইমাম হোসেনের জন্ম হলো। হযরত হোসেনকে কোলে নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নূরের নবী আমার, ও গো আব্বাজি, আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর আগে ওই আল্লাহ একটা বেটা দিল, ওর নাম হলো হাসান। এবার একটা আবার আল্লাহ বেটা দান করেছে। আমার নবী মুচকি মুচকি হাসছে। নূরের নবী আমার তিনি যেন দাঁড়িয়ে আছে হযরতে জান্নাতের রানী মা ফাতেমা, তিনি যেন তাড়াতাড়ি করে আমার নূরের নবীর কাছে যাচ্ছে। আব্বা গো, দেখেন আমার বেটা হয়েছে। কত মজার কথা গো, আমার বেটা হয়েছে। আবার নবী মুস্তাফার কোলে দিলে নবী মুস্তাফা তিনি যেন ফাতেমার বেটাকে আবার হুজুরকে যেন বাবা কোলে নিলেন। ফাতেমার বেটা বাচ্চা ছেলে, ইমাম হোসেন বাচ্চা ছেলে, কয়েকদিনের ছেলে আবার মুস্তাফার হাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বেটাকে নেন। নূরের নবী আমার কোলে নিলেন। হোসেনকে চুমা দিচ্ছে, একবার ঠোঁটে চুমা দেয়, একবার ঘাড়ে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়। হোসেনকে যেন আদর করতে আছে। আচ্ছা বলেন বাবা, সন্তানের যদি নানা হয়, নানাতে নানিতে লাতি লাতনিকে বেশি ভালোবাসে কিনা? কথা বলেন। ওরা দাদর থেকে দাদির থেকে নানা নানি বেশি ভালোবাসে। কেন? বেটির বেটি। কথা বলেন ঠিক কিনা? সন্তান প্রসব হয়েছে মার বাড়িতে, ঠিক না? বন্ধুরে আমার, বন্ধুরা, নবীর হাতে আমার ফাতেমা ছেলে তুলে দিলেন। আমার নূরের নবী বলছে, ফাতেমা তোমার তো বেটা হয়েছে, তবে তোমার বেটার নামটা কি রাখলা? ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী দুনিয়াতে জিন্দা আছে, আর আমি কেমন করে বেটার নাম রাখবো? আবার আপনার যখন সন্তান জন্ম হয়, মার পেটে সন্তান আছে, বাপ নাম পছন্দ করে, মায়েরা নাম পছন্দ করে ফেলে। কয়েকদিন পর সন্তান প্রসব হবে, আগে আপনার নাম রাখা হয়ে যায়। কেউ রাখে পায়েল, কেউ রাখে কয়েল, কেউ রাখে ঝিলে। বন্ধুরে আমার, সিরিয়ালের নাম দেখে মায়েরা নাম রাখে রে। ও মা বোন
বোনেরা আমার, সন্তানের নাম রাখো শরীয়তের নামের উপরে। শরীয়ত যেটা হুকুম দিয়েছে শরীয়ত মোতাবেক সন্তানের নাম রাখো, তবে তোমার বাড়িতে বরকত হবে। আর যদি সন্তানের নাম যদি শরীয়তের উপরে না থেকে সন্তানের নাম যদি কিরণমালা রাখো, সন্তানের নাম যদি আপনার কিনা পায়েল রাখো, কখনো ঝিলিক কখনো কত রকমের নাম, যদি নাম রাখো রে মা, ওই সন্তান যদি জাহান্নামে যায় তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক না? সঙ্গে করে নিয়ে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোলে আছে, আমার মুস্তাফা বলছে ফাতেমা বেটার নাম কি রাখলা? নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো জিন্দায় আছে, তাই আমার স্বামী নাম রাখবে, এই জন্য আমি নাম রাখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে কত ভালোবাসে আমার ফাতেমা। হযরত আলী যখন সকালবেলায় বেরিয়ে যেত কাজের সন্ধানে, সন্ধ্যাবেলায় ফিরে আসতো। আজকে আলী কাজ পায়নি, আজকে আলীর কাছে টাকা নাই, ফাতেমার দরওয়াজায় বাড়ি, ফাতেমা বাজারের ব্যাগটা খালি আছে, আজকে কোনো কাজ পাইনি না ফাতেমা। ফাতেমা আপনার মুখটা বাঁকা করে না, আমার ফাতেমা মুচকি মুচকি হাসি মারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পান করে ফাতেমায় আমার নামাজে দাঁড়িয়ে যেতেন। ওদের কত ধৈর্য ছিল, আর আমার মায়েদের কেমন ধৈর্য। আপনি ভালো খাওয়া আর একটা দিন যদি খাবার না থাকে পরের দিন গোটা পাড়া হাইলাইট খেতে দেয় না, সারা জীবন স্বামীকে খেতে দিল। একদিন যদি খাবার না পায় পরের দিন গোটা গ্রাম হাইলাইট হয়ে যাবে। মাওলানার বাড়িতে খাবার হয়নি, ঠিক কিনা? কিন্তু ফাতেমা ইনি কত সুন্দর মহিলা ছিলেন, ইনি স্বামীকে কত প্যার করতেন, কোনোদিন আলীকে কষ্ট দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে ফাতেমা তাহলে আলীকে ডাক করো। হযরত আলীকে ডাকা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে ডেকেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি, আপনি আমার হাজির কবুল করে। নবী গো আমি আপনার খিদমতে আছি, বলেন কেন ডেকেছেন? নবী বলছে ফাতেমা ও বেটি ফাতেমা তুমি একটু চুপ করো। ফাতেমা দাঁড়িয়ে আসে, হযরত আলী এসে দাঁড়িয়ে গেল। হযরত আলীকে লক্ষ্য করে আমার নবীজি বলতেছে ও আলী তোমার বেটা হয়েছে, তোমার বেটার নাম কি রাখলা? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নূরের জবালে বলেছিলেন, আপনি পাক জবালে বলেছিলেন যে আদা মাদিনাতুল ইলম ওয়া আলিমুল বাবুহা। নবীজি আপনি বলেছে আপনি ইলমের শহর, আপনি হলেন জ্ঞানের শহর, আর শহরের দরওয়াজা হলাম আমি আলিয়া। নবী গো আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছে, আর আমি কেমন করি আমি আমার বেটার নাম রাখবো? জোরে বলুন সুবহানাল্লাহ। কত আদবদার বাবা। এই দেখো হযরত আলী বললেন নবী গো আপনি আমার বেটার নামটা রেখে দেন, আপনার নাতির নামটা নবী আপনি রেখে দেন। ফাতেমা চুপ করে দাঁড়িয়ে আসে। হযরত আলী খামোশ হয়ে গেল, ইনিও দাঁড়িয়ে গেল। নবীজি দাঁড়িয়ে আছে। আলী বলছে হুজুর আপনি নাম রাখে। আমার আলী বলতেছে হুজুর আপনি রাখে। নবী আমার বলছে আলী যখন তোমার বেটার নাম তুমি রাখলা না, যখন আমার বেটে ফাতেমা রাখলো না,
ফাতেমা শোনো, তোমার বেটার নামটা আজকে বাপে রাখলো না, আজকে মায়ে রাখলো না। ফাতেমা গো, তোমার বেটার নামটা আমি নবীও রাখবো না। ভাইজানে রাখো, আমার ফাতেমা মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা বলছে হুজুর, তাহলে আমার বেটার নাম কে রাখবে? আমার নবী বলে ফাতেমা, তোমার বেটার নামটা আমার আল্লাহ তাআলা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামটা আমার আল্লাহ রাখবে বেটি। আমার মুস্তাফা কথা যেমনি বলা, ফাতেমা বলছে নবী গো, তুমি একটা কোন ছেলের নাম কি আমার আল্লাহ রাখে লাগে? আমার নবী বলছে রাখবে। ফাতেমা দাঁড়িয়ে আছে, হযরত আলী দাঁড়িয়ে আছে, আমার হোসেনকে কোলে নিয়ে নবী দাঁড়িয়ে আছে। হযরত জিবরিল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নূরের নবী, আল্লাহ পাক রব্বে কায়নাত যুল জালালি ওয়াল ইকরাম আপনার নাতির নামটা আসমানে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা নড়চড় হবে না, কেন না আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক। নবী গো, আপনার সম্মানকে, আপনার জিকিরকে আমি আল্লাহ আলা করে দিয়েছি, আপনাকে কোন সময় বেইজ্জতি হতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা, বন্ধুরা, মা বোনেরা, এই দেখো আমার নূরের নবী যখন বললেন আল্লাহ রাখবে, জিবরিল বলে হুজুর রেখে দিয়েছে। ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা শোনো, এই মুহূর্তে জিবরিল বলে গেল তোমার বেটার নাম আসমানে রাখা হয়ে গেছে। হুজুর গো, তবে আমার বেটার নাম কি রেখেছে? আমার আলী মুর্তজা দাঁড়িয়ে আছে। নবী আমার বলে ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার বেটার নামটা আমার আল্লাহ তাআলা হোসাইন রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা গো, ওগো আমার জননী মা বোনেরা, এই হোসেনের নাম আল্লাহ রাখলে, আমার নবী বললেন হোসেন রাখো, আমার ফাতেমা ওখানে যেন দাঁড়িয়ে। নবী আমার বলছে ফাতেমা নাম কি পছন্দ হলো? ফাতেমা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমার বেটার নাম রেখেছে, আমি ফাতেমার কেন অপছন্দ হবে? আমি ফাতেমা রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন নবী আমার হোসেনকে নিয়ে দাঁড়িয়ে এবারে হোসেনকে জমা দিচ্ছে। দুঃখের কথা রে মা, এই দেখো হোসেনকে আমার ফাতেমা আপনার কিনা আমার মুস্তাফা জমা দিচ্ছে। গালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার কপালে চুমা দেয়, একবার আপনার বুকে চুমা দেয়। এমনি করে নবী আমার হোসেনকে চুমা দিচ্ছে। নবী আমার বলছে জগৎবাসী শোনো রে, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। যারা হোসেনকে ভালোবাসে তারা যে আমি রাসূলকে ভালোবাসে, আর যারা হোসেনকে কষ্ট দেয় তারা যে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। এজন্য হোসেনকে ভালোবাসো, হোসেনকে প্যার করো রে মা, হোসেনকে ভালোবাসো। হোসেনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা গো মায়া মিনা, তোমার লালার নাই তুলনা, মাগো তোমার লালার নাই তুলনা, তুলনা, তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আসমানে তাকায়, আর জান্নাতের ঘুরে গেল মান সালাম জালায়, মাগো সালাম জালায়। আদব সহকারে নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায়, মাগো তোমার
তোমার লালের নাই তুলনা 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 আল্লাহুম্মা সাল্লি আলা দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল চলে আসলেন। জিবরিল আসার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরিল গো তুমি কিসের জন্য আসলা বলো, আল্লাহ কি ওহী নাজিল করলো নাকি? জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে হোসেনকে এমন কোন জায়গা নাই আপনি চুমা দিতে বাকি রাখলেন। আপনার নাতিকে আপনি এত ভালোবাসেন নবী গো, হোসেনের কপালে চুমা দিলেন, হোসেনের ঠোঁটে চুমা দিলেন, হোসেনের গালে চুমা দিলেন, হোসেনের হাতে চুমা দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবার আপনি যেই জায়গায় চুমা দেওয়ার জন্য রেডি ওই জায়গাতে চুমা দিয়ে নবী আবার বলছে কেন? জিবরিল বলো আমি চুমা দেব না বলো। আমার নবীজি বলছে বলো জিবরিল কিসের জন্য চুমা দেব না? আবার নবীকে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই হোসেনকে আপনি এত চুমা দিচ্ছেন নবী, যেই হোসেনকে এত ভালোবাসে, যে হোসেনের ঠোঁটে চুমা দিলেন, হোসেনের গলায় চুমা দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনারা ইমাম হোসেনকে আপনার উম্মতের কিছু সংখ্যক মুনাফিক তারা নামে মুসলমান হবে, আপনার এই হোসেনকে 56 বছর বয়সে কারবালায় তারা শহীদ করে দেবে। আপনার ইসলামের জন্য, কোরআনের জন্য, নবী হকের জন্য আপনার হোসেনকে তারা শহীদ করে দেবে। নবী আপনার আপনি আর চুমা দেন না। নূরের নবীর কাছ থেকে জিবরিল চলে গেল। আবার নূরের নবী হোসেনকে কোলে নিয়ে আসে, হোসেনের চোখ দিয়ে পানি ঝরছে গো। হোসেন আপনার বাচ্চা ছিল, আবার নবীর চোখ দিয়ে পানি ঝরছে। ওখানে ফাতেমা দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চোখে কেন পানি গেল? আপনি এতক্ষণ মুচকে মুচকে আসছিলেন, আপনি এতক্ষণ হোসেনকে চুমা দিয়েছিলেন, এখন কেন আপনার চোখে পানি? আমার হোসেন আপনার কোলে কি প্রসব করে দিল, কোলে কি পায়খানা করে দিল? নবী আবার বলছে না হোসেন প্রসব করেনি, তবে কেন নবী আপনার চোখে পানি? বুঝল আপনি আমাকে বলে না। আমার নবী বলে ফাতেমা ও ফাতেমা তোমাকে পরে বলবো রে বেটি। আমার নবী বলছে ফাতেমা গো তোমাকে পরে বলবো রে বেটি, আমার চোখে কেন পানি? ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে সব সহ্য হয় গো, কিন্তু আপনার চোখের পানি আব্বা গো আমি ফাতেমার সহ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চোখের পানি সহ্য হয় না নবী গো, আপনি কিসের জন্য কান্দেন? নবী আবার বলছে ফাতেমা তোমার বেটা, আজকে আমি তোমার বেটাকে চুমা দিচ্ছি, আজকে ইমাম হোসেনকে চুমা দিচ্ছি রে বেটি, ও বেটি ফাতেমা। কিন্তু জিবরিল এসে বলে গেল যেদিন ইমাম হোসেন 56 বছর পুরা হয়ে যাবে সেদিন কারবালার জমিনে আমার ইমাম হোসেনকে তারা শহীদ করে দেবে। তোমার হোসেনকে আল্লাহ কবুল করে নিয়েছে। ও ফাতেমা তোমার চোখে গেল পানি রে বেটি। ফাতেমা বলছে নবী গো
এটা আনন্দের পানি। দুনিয়াতে অনেক ছেলে আছে, আমার আল্লাহ কাউকে পছন্দ করেনি, আমার বেটাকে পছন্দ করেছে। এই জন্য আমি ফাতেমা আনন্দের চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? ফাতেমা তুমি কি রাজি আছো তোমার বেটাকে শহীদ করা হবে? তুমি কি নারাজ হয়ে গেল নাকি? ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার ছেলে দুনিয়াতে আছে, কাউকে পছন্দ করেনি, আমার বেটাকে আল্লাহ পছন্দ করেছে, আমি ফাতেমা রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো আমার একটা বেটা কানে, আল্লাহ যদি আমাকে 100টা বেটা দেয়, আমার 100টা বেটাকে যদি আল্লাহ চাহে তো সবগুলাকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যাহার প্রেমেতে ঝুঁকে খোদার আরশে মোয়াল্লা। জোরে বলেন ওগো সিদরাতুল মুনতাহায় যিনি কাবা গরিব, আরশে ভুবনে তিনি সকলের অন্তরে, তিনি শামসুদ্দোহা, তিনি বাদরুদ্দোজা, জিবরাইল দিতে নজর নূরে দোলা। সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে খোদার আরশে মোয়াল্লা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে হযরত। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা যে শহীদ হবে আমি ফাতেমা রাজি আছি। জোরে বলেন। তবে হুজুর গো আপনার কাছে একটা আরজি রাখবো। কি আরজি ফাতেমা? তুমি কি এমন কথা বলবা? আমার নবীজিকে ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেটা যখন শহীদ হয়ে যাবে ওই যে কারবালার মাঠে, নবী গো ও নবীজি তখন আমি কি আপনার কিনা? নবীকে আমার ফাতেমা বলতেছে, আমি ফাতেমা বড় পেরেশান হয়ে যাচ্ছে, কেন আমার বেটা শহীদ হবে কারবালায় মুহররম মাসের 10ওয়া তারিখে। হুজুর গো ওই কারবালার জমিন আমি দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন ফাতেমা ওই রাখবো দূরের রাস্তা, তোমাকে পরে নিয়ে দেখিয়ে আনবো। নবী আমার বলছে পরে দেখাবো। আমার হোসাইনের মা ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি পরে দেখব না, আমি আমার বেটার শহীদের জায়গাটা আমি ফাতেমা এখনই দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি না পারে? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী আমার, ইনি জানো কি করলেন বাবা? হযরত নবী পাক বললেন ও কারবালা, কারবালার মাটি আমি ফাতেমার, আমার ফাতেমা তোমাকে দেখতে চেয়েছে। কারবালার মাটি গো তুমি আমার সম্মুখে চলে এসো। নবীর যেমনি আদেশ করে দেওয়া। আর একটা রিওয়ায়াতে আসতেছে হযরত জিবরিল বাবা কারবালার মাটি আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বন্ধুরে ওই কারবালার মাটি দিলেন। কারবালার মাটিটা আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়া হলো। আমার ফাতেমাকে বলতেছে ও বেটি ফাতেমা, এই দেখো এটা কারবালার মাটি গো, এই কারবালায় হোসেন শহীদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেম্বার সাহেব 500 নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। সুবহানাল্লাহ। দেখেন মেম্বার সাহেব
দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি যা তৈরি করেছি সবই জোড়া জোড়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনকে 500 টাকাতে জোড়া পুজিয়ে দেন না। আমি ওয়াজটায় যাব কারবালা। নূরের নবীর হাতে মাটি ফাতেমাকে দিচ্ছে, ফাতেমা দেখো এতে কারবালার মাটি, জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিল? শহীদুর রহমান 300 টাকা। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যে আশাতে যে নিয়তে দান করেছে আল্লাহ পাক দানকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। তবে ভাই আমি একজন চেয়েছি 500 টাকা জোড়া করার জন্য, হবে না কেউ? আমার ইমাম হোসেনের শাহাদাতটা একটু বলবো গো, কারবালার বয়ানটা একটু শোনাবো। ঝরে দুটে আকে আর বুঝাইলে বুঝিস না রে বলতো জঙ্গলে পাখি রে, আজ মন বড় চঞ্চল রে, আজ মন বড় চঞ্চল রে ভায়া, ঝরে দুটি আকি। সাইরুল ইসলাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াসলাক আলা হযরত সাইরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ বিহামদিহি। এই দেখেন 500 টাকা 4 জন হয়েছে, আর 1000 টাকা একজন। আচ্ছা 1000 টাকা আর একজন কেউ হবেন না? আমার সাইরুল ইসলামের ভাইয়ের জোড়া একটু দোয়া করবো গো। আজ মন মারা চল চল রে, ওরে কাঁচা বাসের খাটা পালঙ্গ তোর শুকনা পাতের দোড়ে, আর বোঝাইলে বুঝিস না রে বলতো জঙ্গলের পাখি রে, আজ মন মারা চল চল রে, আল্লাহ আজ মন মারা চল চল রে, ওরে কাঁচা বাসের খাট পালঙ্গ তোর শুকনা পাতের দোড়ে, আর কখন জানি চলে আসবে মাউতের গাড়ি রে, আজ মন মারা চল চল রে, আজ মন মারা চঞ্চল রে ভায়া, ঝরে দুটি আকি আর বোঝাইলে বুঝিস না রে মধু জঙ্গলের পাখি রে, আজ মন মারা চল চল রে। আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। বিরাদার মা বোনদেরকে ওয়াজ শোনাবো। মা, তবে আপনাদের ভিতর থেকে একজন দরদি মা দেখতে চাই, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েক মাস বোনের কান্দুর রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে ঘরের পুরি বাইরে কান্দলো, কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আবার জনম দুঃখে মায়া, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আবার জনম দুঃখে মা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনদের ভিতর থেকে 3 জন মা আমার 500 টাকা করে দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। তবে আর 2 জন মা চাইবো 500 করে, তাহলে 5 জন হয়ে যাবে। পাক পাঞ্জাতনের ওসিলা আজকে পাক পাঞ্জাতনের জীবনী হচ্ছে, সুবহানাল্লাহ। আমার ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা। এই দেখেন আরেকজন দিয়েছে 50 টাকা, আমিন ইয়া রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনাদের ভিতর থেকে বন্ধ হয়ে গেল কেন? নবীর ঘর মাদ্রাসায় দিবেন গো। 1 টাকা যদি দান করেন আমার নবীর ঘর মাদ্রাসায়, যতদিন পর্যন্ত এই দান থাকবে ততদিন পর্যন্ত আপনার ঘরকে আল্লাহ পাক রব্বে কায়নাত জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাক রব্বে কায়নাত আপনার ঘরের উপরে রহমত বর্ষণ করবে। আপনার টাকায়, আপনার সিমেন্ট, আপনার বালি, আপনার টাকা যতদিন পর্যন্ত নবীর ঘর মাদ্রাসায় থাকবে ততদিন পর্যন্ত নেকি পেতেই থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন পবিত্র কুরআন মাজিদ 2 খানা দিয়েছে। আল্লাহ তাআলা নূর আম্মা জান মা ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার হোসেন যখন শহীদ হবে তখন আমি ফাতেমা কি জিন্দা থাকবো। দেখেন আরেকজন ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত,
10 লাখ আলা হযরত জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখে আশিকে মুস্তাফা जिसके पहचान है वो बरेले काया हमद राजा खान है। आशिक मुस्तफा आशिक मुस्तफा जोर बोले সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই 500 টাকা দিয়েছে, একজন মা আমার দিয়েছে 500 টাকা, তাহলে 5টা হয়ে গেল 500 করে, এদিকে 5টা 500 করে 10টা হলো। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার কাবীরা। আসুন কোরআন শরীফ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বে কায়নাতের কপারা ভাই কপারা গো 30 পারা পবিত্র কোরআন শরীফ 30 পারা 15 জন আপনার 10 জন আরেককে দিয়েছে একজন 11 জন মাঝে একজন 12 জন হয়েছে আর 18 জন ব্যক্তি চাই 500 করে টাকা হলে পরে স্টেজ ছেড়ে দেব, জীবনটাও শুনিয়ে দেব। 500 করে শহীদ হয়ে যাবে কারবালাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, ইমাম হোসেনের আম্মা জান মা ফাতেমা বলতেছে নবী গো আমি কি তখন জিন্দা থাকবো? নবী বলতেছে ফাতেমা তখন তোমার ইন্তেকাল হয়ে যাবে। জোরে বলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার তাহলে হয়েছে আমার 12 জন ব্যক্তি হয়েছে 500 টাকা করে, একজন 2000, দুইজন 1000 করে। তবে আমি বলবো আরেকজন কেউ 2000 টাকা দাতা হবেন না। সাল্লাম বলতে যে ফাতেমা তখন তোমার ইন্তেকাল হয়ে যাবে। আবার ফাতেমা বলছে নবী গো তখন কি আপনি বাহায়াতে থাকবেন? আমার নূরের নবী বলতেছে ফাতেমা গো আমি মুস্তাফার ইন্তেকাল হয়ে যাবে। এখানে একটা আকাইদের কথা বাবা, কোন নবী মরে না, নবীরা হলো জিন্দা। মুজাফফর সুবহানাল্লাহ বিহামদিহি নবীগণ জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীগণ জিন্দা, কোন নবী ইন্তেকাল করে না, শুধু শরীয়তের দৃষ্টিতে নবীরা পর্দা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে ফাতেমা আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি দুনিয়াতে থাকবো না। তখন আমার হোসেনকে কারবালায় শহীদ করে দেওয়া হবে। ফাতেমা তোমারও ইন্তেকাল হয়ে যাবে। ওই কারবালার মাটিটা আমার নূরের নবী এবারে আপনার বিবি সালমাকে দিলে। বিবি সালমা শোনো শোনো ওগো বিবি এই মাটি গুলা নাও, এই মাটি গুলা নেওয়ার পরে তুমি কাচের বইবে ভরে রাখো, শিশির মধ্যে ভরে রাখো। যেদিন দেখবা এই মাটি গুলা লাল হয়ে যাবে গো সেদিন বুঝে নিবা আবার ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। নবী আমার ইলমে গায়েব জানে কিনা দেখো রে যুবক আমার, নবী আমার ইলমে গায়েব জানে কিনা। আমার নূরের নবী কেমন করে বললো বিবি সালমা তুমি হায়াতে থাকবা, তুমি জিন্দা থাকবা সালমা, এই মাটিগুলা সংরক্ষণ করে রাখবা। তোমরা সেদিন দুআ তাসবিহ পড়বা, তাসবিহ তাহলিল করবা। আমার ফাতেমা বলতেছে নবী গো আমি রাসূল আমি ফাতেমা আমার বেটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে ইমাম হোসেনকে আপনার কিনা আপনার নবী মুস্তাফা নিজের কোল থেকে এবার ফাতেমার কোলে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে মুস্তাফা जिसके पहचान है वो बरेली काया हमद राजा खान है। आशिके मुस्ताफा जोर बोले সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন 100 আর একজন 100। আর আমার মুজাফফর ভাই দিয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি 2000 টাকা। যাই হোক যা শেষ ভালো তার সব ভালো। তাহলে দুটা 2000 হলো আর 1000 হয়েছে তিনটা। হাজার চলে এসেছে আর বিয়াদবি নাই। তাই বলছি মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম আমি মুসাফির মানুষ প্রায় 250 কিলোমিটার পার করে এসেছি আপনাদের জন্য শেষে আখেরে দোয়া করব। আর দুইজন ব্যক্তি 1000 টাকা করে হবে না। দয়ার নবী জোরে বলে যদি টাকা দয়ার নবী
তাহলে যাব সোনার মদিনা যাব সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা আমার মা বোনেরা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে ইসলাম জিন্দা হয়ে যাবে ওই ইসলাম আমরা পেয়েছি আপনার কিনা বাপ মার সূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম আমরা মুসলমান হয়েছি কিন্তু ইসলাম কায়েম করার জন্য শত শত সাহাবীকে জীবন দিতে হয়েছে কথা বলেন ঠিক কিনা রাজা মহারাজ লও মদরসা নাম খালে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রাসূল পাকের খুব প্যারা মাওলা আলীর নয়ন তারা আর ফাতেমার জানের টুকরা তুমি হাসান হোসেনের জিগার পারা হাসান হোসেনের জিগার পারা সর্বগুণ গুণ মনে সর্বগুণ গুণ মনে কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দেগর রাজা মহারাজ লোমদের সালাম খানে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা ভাষার মধ্যে ভুল ক্ষমা প্রার্থী আমার জন্য আপনারা খাস করে দোয়া করুন